আর কত অভাবে দিন কাটাবো কে জানে। এত গরিব ভাবে কি আর দিন কাটানো যায়? এত তন্ত্র মন্ত্র জেনে কি লাভ হলো আমার? না না, যে করেই হোক আমার যে ধনী হতেই হবে। লোভী আর চোরতান্ত্রিক এভাবেই তন্ত্রমন্ত্র পড়ছিল আর তার দারিদ্রতার জন্য আফসোস করছিল। কাকুলি, তোমাকে আর কতবার বলবো এভাবে শুয়ে থেকো না। আজ কদিন হলো তুমি ডিম দিয়েছো, কিন্তু ঠিকভাবে তা দিচ্ছ না। হ্যাঁ হ্যাঁ, এ তো দেখছি মায়ের থেকে মাসির দরদ বেশি। শোনো, তোমাকে আর ডিম নিয়ে এত চিন্তা করতে হবে না। আমি সময় মতো তা দিয়ে ছানা বের করবো। শোনো কাকুলি, সব সময় এত হেয়ালি করা একদম ভালো না, বুঝেছো? মাঝে মাঝে তা দিলে কখনো ছানা ফোটে না। ডিমে সব সময় তা দিতে হয়। তুমি ভুলে যেও না, এটা আমাদের প্রথম সন্তান। উফ বাবা, তোমার জন্য বিশ্রাম নিয়েও শান্তি নেই। যাচ্ছি যাচ্ছি, আজ সারাদিন আমি ডিমে তা দিব। এসব বলে কাকুলি কম্বল থেকে বের হয়ে আসে আর ডিমে তা দিতে থাকে। কাকুলি এত অলস ছিল যে ডিমে ঠিকভাবে তা দিতে পারতো না। এভাবেই দিন কাটছিল। উফ, আজ যা খাবার জোগাড় করেছি না, এই পাকা পাকা পেয়ারা দেখলে কাকুলি ভীষণ খুশি হবে। যাই যাই, তাড়াতাড়ি গিয়ে কাকুলিকে খেতে দেই। কাকুলির তো এখন অনেক পুষ্টিকর খাবার দরকার। কি কি অবাক করা কাণ্ড! এত জোরে জোরে কেউ গান বাজায় নাকি? তুমি জানো না ঘরে আমাদের ডিম ছানা আছে? ডিম ছানা নিশ্চয় ভয় পাচ্ছে। বন্ধ করো বলছি। উফ কালু, তুমি এখনো ব্যাকডেটেডই থেকে গেলে। আমি একটু গান বাজাচ্ছি আর তোমার ছানা কিনা ডিমের ভেতরে থেকেই ভয় পাচ্ছে। গিয়ে দেখো, আমাদের ছানাও ডিমের ভেতরে নাচানাচি করছে। চুপ করো, চুপচাপ ডিমে তা দাও। তোমার এসব খামখেয়ালির জন্য একদিন বড় ক্ষতি হয়ে যাবে। কালু কাক ভীষণ রাগ করে কাকুলিকে ডিমে তা দিতে বসিয়ে দেয় আর কাকুলি পেয়ারা খেতে খেতে ডিমে তা দিতে থাকে। বড্ড ঘুম পেয়েছে, কালু তো বাহিরে গেল, আমি বরং আরেকটু ঘুমিয়ে নেই। কাকুলি আবার ডিমের উপর ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন কাটতে থাকে। কাকুলি প্রতিদিন অলসতা করে ডিমে তা দিত না। কাকুলি, তুমি আবার ঘুমাচ্ছ? এদিকে 1 মাস পার হয়ে গেল, ডিম থেকে ছানা বের হলো না। সেই খেয়াল কি তোমার আছে? তাই তো, আমি তো তাই ভাবছি। চলো তো কালু, আমরা ডিমটা ভালো করে দেখি। এরপর তারা দুজন ভালো করে ডিমটা পরীক্ষা করে দেখে। কাকুলি, আমাদের ডিমটা তো নষ্ট হয়ে গেছে। আমরা আর বাবা মা হতে পারবো না। সব হয়েছে তোমার জন্য। তুমি যদি অলসতা না করতে তাহলে আমাদের এই দিনটা দেখতে হতো না। কি বলছো এসব তুমি কালু? আমি কিনা অলসতা করে আমাদের অনাগত ছানাকে মেরে ফেললাম? সব হয়েছে আমার জন্য। আমার এমনটা করা মোটেও ঠিক হয়নি। বেঁচে থাকলে আমি আর অলসতা করবো না কালু। এখন আর কেঁদে কি লাভ কাকুলি? আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম। দাও, এখন ডিমটা দাও, আমি বাহিরে ফেলে দিয়ে আসি। কালু কাক অশ্রু ভরা চোখ নিয়ে ডিমটা বাহিরে ফেলে দিতে যায়। আর তখনই সেই পথ দিয়ে তান্ত্রিক উড়ে যাচ্ছিল। তান্ত্রিক এসব কিছু দেখতে পায় আর হাসতে থাকে। এই তো, আমি ধনী হওয়ার উপায় পেয়ে গেছি। এবার আমাকে চুরি করা থেকে কেউ আটকাতে পারবে না। তান্ত্রিক ডিমটা চুরি করে তার আস্তানায় নিয়ে যায় আর মন্ত্র বলে তার সাগরেদ ইঁদুরকে নিয়ে আসে। বলুন তান্ত্রিক বাবা, আমাকে কি করতে হবে? চুরি করতে হবে, তোকে আমার হয়ে চুরি করতে হবে। বল, পারবি তো? হ্যাঁ পারবো। আমাকে কিভাবে কিভাবে চুরি করতে হবে শুধু বলে দিন। শোন তবে, বুঝলি তো? এবার এবার যা, ওই ডিমটার ভেতরে ঢুকে পড়, যা। তান্ত্রিক ইঁদুরকে ডিমে ঢোকায় আর ডিম থেকে বের হওয়া শক্তি দেয়। আর ইঁদুর ডিমে ঢুকে পড়লে তান্ত্রিক ডিমটাকে একটি নদীর পাড়ে ফেলে রেখে আসে। উফ বাবা, এই একা জীবন আমার আর ভালো লাগে না। একটা যদি ছানা থাকতো তাহলে কত ভালো হতো। আরে, এখানে এই ডিমটা এলো কোথা থেকে? দেখে তো মনে হচ্ছে কোনো পাখির ডিম হবে। আহারে, না জানি কে ফেলে গেছে। আমি বরং একে বাড়িতে নিয়ে যাই। ডিমটা দেখে সুখীর অনেক মায়া হয় আর সুখী পায়রা ডিম নিয়ে বাড়িতে চলে আসে। ডিমটাকে দেখে খুব ভালো মনে হচ্ছে। আমি বরং আজ থেকে ডিমটা তা দিব, আর যে ছানা বের হবে তাকে বড় করে তুলবো। সুখী খুশি মনে ডিমে তা দিতে থাকে।
আর রাত হলে সুখী বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। আরে এই পাখি তো ঘুমিয়ে পড়েছে, এই সুযোগ এক্ষুনি এর যত সোনা গহনা আছে আমাকে চুরি করে নিয়ে যেতে হবে। ইঁদুর সুখীর আলমারি থেকে গহনা চুরি করে আর তান্ত্রিকের কাছে নিয়ে গিয়ে দেয়। আর তান্ত্রিক এত গহনা দেখে অনেক খুশি হয়ে যায়। আরে বাহ ইঁদুর, তুই তো একদম ফাটিয়ে দিয়েছিস। এত সোনার গহনা তো আমি কখনো দেখিনি। এসব তন্ত্রমন্ত্র পড়ে আর ক টাকাই বা রোজগার করতাম। এবার তবে আমি আসি তান্ত্রিক বাবা, নয়তো ওই সুখীর আবার ঘুম ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে, যা। এরপরে ইঁদুর আবারও সুখীর ঘরে চলে যায় আর ডিমের মাঝে ঢুকে পড়ে। এভাবেই সকাল হয়ে যায়। আরে আমার ঘরের আলমারি দরজা খোলা কেন? কে এসেছিল ঘরে? কে? এ কি সর্বনাশ! আমার সব সোনা গহনা যে চুরি হয়ে গেছে। কে এমন ক্ষতি করলো আমার? সুখী সোনার গহনা হারিয়ে ভীষণ কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে আবারও ডিমে তা দেয়া শুরু করে। সুখী কিছুতেই চোরকে খুঁজে বের করতে পারে না। আমার ডিম সোনা, তুই এখন আমার শেষ সম্বল। আজ দরজা জানালা ভালো করে লাগিয়ে রাখবো, দেখি শয়তান চোর আসে কিভাবে। এভাবেই রাত হয়ে যায় আর রাত হতে আবারও সুখী ঘুমিয়ে পড়লে ইঁদুর ডিম থেকে বেরিয়ে আসে আর সুখীর ঘরে বাকি যা যা ছিল তা সব দিয়ে ডিম সহ পালিয়ে যায়। পরের দিন সকালে কি আজকেও তো দেখছি দরজা খোলা, আর আমার বাকি টাকা পয়সা আর ডিম কোথায়? হায় হায় রে, এই ডিম ছিল আমার বেঁচে থাকার অবলম্বন। শয়তান চোর কিনা আমার ডিমের দিকেও লোভ দিলি। সুখী পায়রা ভীষণ কাঁদতে থাকে। অন্যদিকে তান্ত্রিক এত এত সোনার গহনা টাকা পয়সা পেয়ে ভীষণ খুশি হয়। এই তো আমি দিন দিন ধনী হয়ে যাচ্ছি। এভাবেই দিন কাটতে থাকে। তান্ত্রিক ইঁদুরকে ব্যবহার করে নিয়মিত বনে চুরি করাতে থাকে, কিন্তু পাখিরা কিছুতেই সেই চোরকে ধরতে পারে না। না না, এভাবে চোরের অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। আমাদের তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। প্রতিনিয়ত একটার পর একটা পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। তুই ঠিকই বলেছিস শালিক। শুনলাম ঈগল দাদার বাড়িও নাকি কাল রাতে চুরি হয়ে গেছে। এবার আমার বেশ চিন্তা হচ্ছে, আমাদের আরো সচেতন হওয়া উচিত। এভাবেই গল্প করতে করতে তারা নিজেদের বাড়িতে চলে যায়। শয়তান বেটা চোর আমার সব টাকা পয়সা চুরি করে নিয়ে গেল। এদিকে কাল একটা ডিম কুড়িয়ে আনলাম খাওয়ার জন্য, সেটাও নিয়ে গেল। একবার যদি ধরতে পারি তাহলে এই ঈগলের বাড়িতে চুরি করার শিক্ষা দিব। ঈগল এভাবে বকবক করতে থাকে। সবার বাড়ি তো চুরি করা শেষ, এবার শুধু টোনার বাড়ি চুরি করা বাকি। ইঁদুর, তুই ডিমের ভেতর চলে যা, আর আমি তোকে আজ টোনার বাড়িতে রেখে আসি। এরপর তান্ত্রিক রাতে চুপি চুপি টোনার বাড়ির সামনে যায় আর ডিমটা রেখে পালিয়ে আসে। পরের দিন সকালে এই টোনা, দেখো আমাদের বাড়ির সামনে একটা ডিম, কিন্তু এই ডিমটা এখানে এলো কি করে? আমিও তো তাই ভাবছি টুনি। মনে হয় কোনো হিংস্র পাখি রাতে চুরি করে নিয়ে যাওয়ার সময় এখানে ফেলে গেছে। চলো একে ঘরে রাখি, তুমি তা দিও, পরে খোঁজ পেলে দিয়ে দিব। এরপর টুনি ডিমটা ঘরে রেখে দেয়। এভাবেই দিন কেটে রাত নেমে আসে। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে এমন সময় আরে আরে, এভাবে শব্দ হচ্ছে কিসের? এ কি? ইঁদুরটা আমার আলমারিতে কি করছে? বুঝেছি, তার মানে এই হলো চোর। টুনি বিছানা ছেড়ে উঠে বসে আর খপ করে ইঁদুরকে বেঁধে ফেলে আর চিৎকার করতে থাকে। টুনির চিৎকারে সবাই টুনির বাড়িতে আসে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না, তোকে তো কিছুতেই ছাড়বো না চুন্নি। আজ তোকে হাতে নাতে ধরেছি, অনেক চুরি করেছিস। এ কি? ডিমটা ভাঙা কেন? তার মানে তুই ডিমটা ভেঙেছিস? টুনি, তুই কিসের ডিমের কথা বলছিস? এই ডিম তো আমিও কুড়িয়ে পেয়েছিলাম। আমিও তো কুড়িয়ে পেয়েছিলাম, পরে হারিয়ে গেছে। থামো তোমরা, তোমরা কিসের ডিমের কথা বলছো? এটা তো আমাদের নষ্ট হওয়া ডিম, যেটা কালু ফেলে দিয়েছিল। এরপর কাকলি সবাইকে সবটা খুলে বলে।
এবার সবটা বুঝতে পারছি। কিছু তো একটা ঝামেলা আছে এখানে। এই দোরাই, সত্যি করে বলতো, কে তুই? তুই এসব কিছু চুরি করে কোথায় নিয়ে যাস? কে তোর লিডার? বল আমাদের, নয়তো তোকে মেরে ফেলবো সবাই। না না, আমাকে মেরো না তোমরা। আমি বলছি, তোমাদের সবটা বলছি। আমি আসলে এসব নিজের ইচ্ছায় করছি না। এরপর ইঁদুর সবাইকে তান্ত্রিকের ব্যাপারে খুলে বলে। হায় হায়, তার মানে ওই তান্ত্রিক আমার ডিমকে কাজে লাগিয়ে এমন অন্যায় কাজ করেছে। এবার তোকে উচিত শিক্ষা দিতেই হবে। টুনি, তুই পুলিশকে ফোন দে। আচ্ছা ঠিক আছে। আর এই ইঁদুর থাক এখানে বন্দি হয়ে। তুইও একটা অপরাধী। আজ আমি কত ধনী। তোর আর ধনী হওয়া হবে না চোরতান্ত্রিক। আমরা সবটা জেনে গেছি। এবার তোকে জেলের ভাত খেতে হবে। মানে? মানে বাইরে চল, সবটা বুঝতে পারবি। এরপর সবাই তান্ত্রিককে পুলিশে ধরিয়ে দেয়। দেখলে তো বন্ধুরা, লোভ আমাদের কতটা ক্ষতি করে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কুসুমপুর বনে মিনু বৃদ্ধা তার 3 নাতনিকে নিয়ে থাকতো। তার নাতনিদের খুব আদর করত, কারণ তাদের বাবা মা নেই। মিনু বৃদ্ধা 3 নাতনি কোন রকমে ছিল। প্রথম জন, তার নাম টুনটুন, অনেক ভদ্র ও শান্ত প্রকৃতির ছিল। দ্বিতীয় জন, তার নাম টুকি, সে খুব অলস ছিল, সারাদিন পড়ে পড়ে ঘুমাতো। আর তৃতীয় জন, সে ছিল টিনটিন, সেও অনেক শান্ত ছিল। কি রে, তোরা সবাই কোথায় গেলি রে? বাড়ির বাহিরে আয় তো। আম বাগান থেকে আমগুলো পেড়ে বাজারে নিয়ে যেতে হবে তো। বেলা যে হয়ে গেল। দাঁড়াও গো ঠাম্মি, আমরা আসছি। এই তোকে টিনটিন, চল, ঠাম্মি যে ডাকছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। কি রে, তোদের বের হতে এত সময় লাগে? গাছ থেকে আমগুলো পেড়ে বাজারে নিয়ে যেতে হবে যে। এই তো ঠাম্মি, আমরা সবাই এসে গিয়েছি। অনেক বেলা যে হয়ে গেল, আমগুলো পেড়ে যে বাজারে নিয়ে যেতে হবে। তুমি কোনো চিন্তা করো না ঠাম্মি। এরপর মিনু তার নাতনিদেরকে আম বাগানে নিয়ে যায়। মিনুর আম বাগানে অনেক আম ধরেছিল। সেই আম বিক্রি করে মিনু তার 3 নাতনিদেরকে নিয়ে খুব ভালোভাবে সংসার চালাতো। আম নিয়ে যাও গো আম, অনেক ভালো ভালো সুস্বাদু মজার আম নিয়ে যাও। এই টুনটুন, এই আমগুলো ভালো হবে তো? সুখী মাসি, টাটকা আম গো, এখনই গাছ থেকে পেড়ে নিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে, আমাকে 2 কেজি আম দিয়ে দে তো। আচ্ছা ঠিক আছে সুখী মাসি, এক্ষুনি দিচ্ছি। এরপর টুনটুন সুখীকে আম দিয়ে দেয়। আর এইভাবে টুনটুন, টুকি আর টিনটিন তাদের সব আম বাজারে বিক্রি করে দেয়। চল রে, সব আম তো বিক্রি করা হয়ে গিয়েছে। এবার তাহলে বাড়িতে যাই, চল। ঠিক আছে, চলো সবাই বাড়িতে যাই, ঠাম্মি যে বাড়িতে একাই আছে। তারপর তারা বাজার থেকে বাড়ির দিকে রওনা দেয়। আর হাঁটতে হাঁটতে 3 বোন বাড়িতে চলে আসে। একটা বুড়ির কাছ থেকে সামান্য জমিটুকু কেড়ে নিতে পারছিস না? কি করছিস তুই, বল তো শুনি কালু। মোড়ল সাহেব, আমাকে আর 2 দিন সময় দিন। আমি ওই মিনু বুড়ির কাছ থেকে ওর আম বাগান সহ পুরো জমি নিয়ে নিব। এরপর কালু কাক মোড়ল সাহেবের সাথে কথা বলে। আর কথা বলা শেষ করে মিনুর বাড়িতে চলে আসে। বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আছো? কে রে, কে কে আমাকে ডাকছিস? আমি গো বুড়িমা, আমি। তুই তুই এখানে কেন এসেছিস? আমি তোকে আগেই বলেছি আমি আমার জমি বাগান কিছুই বিক্রি করব না। তাহলে তুই এখানে কেন এসেছিস? দেখো বুড়িমা, আমি তোমাকে আগেই বলেছি তোমার জমি মোড়ল সাহেব খুব পছন্দ করেছে, তাই মোড়ল সাহেব তোমার জমি দখল করে নিবেই নিবে। আমার এই জমি আমি বেঁচে থাকতে কেউ নিতে পারবে না। তোদের যা খুশি তোরা করে নে। এরপর কালু আর মিনু বুড়ির মাঝে অনেক কথা হয়। তারপর কালু সেখান থেকে চলে যায়।
আর বুড়ি অনেক চিন্তিত হয়ে পড়ে। বুড়ির জমিটুকু যদি মোড়ল সাহেব কেড়ে নেয় তাহলে বুড়ি ও তার নাতনিরা কোথায় থাকবে? এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। আর মিনু হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়ে আর মারা যায়। তাম্মি, তুমি কথা বলছো না কেন তাম্মি? তুমি আমাদেরকে একা রেখে কোথায় চলে গেলে? এদিকে মিনুর মারা যাওয়ার খবর শুনে সেখানে মোড়ল সাহেব আর কালু কাকা আসে আর মিনুর 3 নাতনিদেরকে তাড়িয়ে দিয়ে মিনুর বাড়িটা দখল করে নেয়। মোড়ল সাহেব, আমাদেরকে তাড়িয়ে দিবেন না। আমরা এখন কোথায় যাব? আমাদের থাকার মতো সেই আশ্রয়টা কেড়ে নেবেন না। আমি তোদের কোনো কথা শুনতে চাই না। তোরা 3 বোনে বাড়ির সামনে আর কোনোদিনও আসবি না, এই আমি বলে দিলাম। এই বলে মোড়ল সাহেব তাদের 3 বোনকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর 3 বোন এদিক সেদিক হাঁটতে হাঁটতে বনের গভীরে চলে যায়। আমি যে হাঁটতে পারছি না, আমার যে খুব তৃষ্ণা পেয়েছে। বোন, ওই তো সামনে একটা পুকুর দেখা যাচ্ছে, চলো ওই পুকুরে যাই। এরপর তারা 3 বোন সেই পুকুরের ওখানে যায় আর টুকি যেই না পুকুরের পানি খেতে যাবে তখনই পুকুরের একটা মাছ তাদের 3 বোনকে দেখে আর তাদের কাছে সাহায্য চায়। কেউ কি আছো? কেউ আমাকে একটু সাহায্য করো, আমি যে বড্ড বিপদে পড়ে আছি। তোকে কে যেন সাহায্য চাচ্ছে। আরে আরে, ওই দেখ পুকুরে একটা মাছ। আরে হ্যাঁ, তাই তো। চল তো গিয়ে দেখি তাই কি বিপদ। তোমরা আমাকে দেখে ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। একে রে বোন, মাছ কথা বলছে? আমি মাছ নই, আমি একটা পরী। তুমি যদি পরি হও তাহলে এই পুকুরে মাছ হয়ে আছো কেন? তাহলে শোনো সব ঘটনা। আমি একদিন এই গভীর বনে ঘুরতে এসেছিলাম। ঘুরতে ঘুরতে আমার অনেক ক্ষুধা পেয়েছিল। আমার সামনে একটা ফল গাছ থাকায় আমি সেই ফল খাওয়ার পর থেকে এরকম মাছ রূপে রূপান্তরিত হয়েছি। তারপর আমি জানতে পারলাম যে সেই গাছটা একটা অভিশপ্ত গাছ। আচ্ছা, তুমি কি এখন আসল রূপে আসতে পারবে না? আসল রূপে আসার কি তোমার কোনো উপায় নেই? হ্যাঁ হ্যাঁ, পারবো। আমার জাদুদণ্ডটা ওই গাছের ওখানেই পড়ে আছে আর আমার বিশ্বাস ওটা এখনো পড়ে আছে। তোমরা যদি ওই দণ্ডটা এনে আমাকে দিতে পারো তাহলে আমি আবার পরিরূপে আসতে পারবো। ঠিক আছে, আমরা ওই জাদুদণ্ডটা তোমাকে এনে দিচ্ছি। এরপর তারা 3 বোন মিলে সেই ফল গাছের দিকে যেতে থাকে আর বেশ কিছু দূর যেতে তারা সেই অভিশপ্ত ফল গাছটি দেখতে পায়। আরে বোন, ওই তো সেই অভিশপ্ত গাছের নিচে পড়ে জাদুদণ্ডটা দেখতে পাচ্ছি। চলো আমরা সেই জাদুই দণ্ডটা নিয়ে গিয়ে পরীকে মুক্ত করে দেই। এরপর তারা 3 বোন মিলে সেই জাদুই দণ্ডটা নিয়ে পরীর কাছে আসে আর পরীকে বলে, পরি, আমরা তোমার জাদুদণ্ডটা নিয়ে এসেছি। দাও দাও, আমাকে আমার জাদুই দণ্ডটা দিয়ে দাও। এরপর টুকি পরীকে সেই জাদুই দণ্ডটা দিয়ে দেয় আর পরী জাদুদণ্ডের সাহায্যে তার আগের রূপে ফিরে আসে আর তার জাদুদণ্ড দিয়ে সে অভিশপ্ত গাছটা শেষ করে দেয় যেন কেউ আর বিপদে না পড়ে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমাকে অনেক সাহায্য করেছো। কোনো সমস্যা নেই পরি, এটা তো আমাদের দায়িত্ব কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা। তোমরা সত্যি অনেক ভালো, আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। বলো আমি তোমাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? পরি, আমাদের থাকার মতো কোনো জায়গা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে 3টে বাড়ি উপহার দিচ্ছি। আজ থেকে তোমরা এই বাড়িতেই থাকতে পারবে। এই বলে পরি 3 বোনকে 3টে বাড়ি উপহার দিয়ে পরি তার রাজ্যে চলে যায় আর 3 বোন সেই বাড়িতে থাকতে শুরু করে। এদিকে টুকি, টুনটুন আর টিংটিং এর মায়ের আত্মা চলে আসে আর বলে, মারে, আমি জানতাম তোরা আমার মতো সবাইকে সাহায্য করবি আর অন্যের সাহায্য করলে তাদেরকে সবাই ভালোবাসবে। সারা জীবন তোরা এভাবেই থাকিস। আমি
তোদের আশীর্বাদ করলাম। দেখলে তো বন্ধুরা, উপকার করলে উপকারের ফল পাওয়া যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।